তুই তুই ষড়যন্ত্র করে তোর ভাইকে চাকর হিসেবে পাঠিয়েছিলি আমার বাড়িতে। দীপক, আমার ভাই এমন অবস্থায় পড়েনি যে তোর বাড়িতে চাকরের কাজ করতে যাবে। যাবে নয়, গিয়েছিল। কেনই বা যাবে না? আমার ধন সম্পদ ঐশ্বর্য দেখে তোর মতো মানুষের যে লোভ হবে, এতে আশ্চর্যের কি? কবিতা আমার একমাত্র মেয়ে। একটা অশিক্ষিত গ্রাম্য ভাইকে তার গলায় ঝুলিয়ে সবকিছু হাতিয়ে নেবার ইচ্ছে তোর তো হবেই। মুখ সামনে কথা বল দীপক। আমার এই হাত দুটো শুধু দিতে শিখেছে, নিতে নয়। আমার ভাই গ্রাম্য হতে পারে, অশিক্ষিত হতে পারে, কিন্তু সে লোভী হতে পারে। সে বাড়িতে সে কিছুতেই যেতে পারে না যে বাড়ি থেকে আমি অপমানিত হয়ে ফিরে এসেছি। অপমান? অপমান বোধ যদি তোর থাকতো তাহলে এখানে দাঁড়িয়ে বড় বড় কথা না বলে নিজের ভাইকে গিয়ে ধরতিস। তা তো যাবি না। যাবি কেন? সবটাই কি তোর প্ল্যান? খবরদার, খবরদার বর্দাকে আর একটা কথাও বলবেন না। বর্দা এসবের কিছুই জানে না। সব দোষ আমার। তাই যা বলার আমাকে বলুন, কারণ যা কিছু ঘটেছে তা আমি করেছি। আমি। কেন করছিস? বল কেন করছিস? বল কেন করছিস? বল কেন করছিস? বল। বল কেন করছিস? বল। বল কেন করছিস? বল। আমি তো ভেবেছিলাম যে অপমান আমি মুখ বুঝে সহ্য করেছি সেটা ও বাড়িতে শেষ হয়ে গেছে। ভুলেও যদি জানতাম সেই অপমান তুই এই বাড়িতে টেনে আনবি, তাহলে দীপক আসার আগে হয় আমি আত্মহত্যা করতাম, নয় দু চোখ দিকে যেতে চলে যেতাম। না বর্দা না, তুমি আমাকে যে কোনো শাস্তি দাও। আমার এই শরীরটা টুকরো টুকরো করে কেটে দাও, কিন্তু ওর কথা বলো না বর্দা। ও কথা বলো না, ও কথা বলো না বর্দা। তুমি যখন বলেছিলে তুমি যেদিন ওদের বাড়িতে গেছিলে কবিতা ছিল না, আমি শুধু দেখতে গেছিলাম যে কবিতা ওর বাবার মতন বদলে গেছে কিনা বর্দা, বদলে গেছে কিনা দেখতে গেছিলাম। সবাই তোমার মতন বদলে যেতে পারে না বাবা। সত্যকে না জেনে আমি যা করেছি, সত্য জানার পর তার জন্য লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে আমার। আর তাই দিনের পর দিন আকাশের কাছে ছুটে গেছি, ভালোবাসা ভিক্ষা করেছি বাবা, ভালোবাসা ভিক্ষা করেছি। ও যদি আমাকে ফিরিয়ে দিত, তাহলে জীবিত কবিতা তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতো না। কবিতার মৃতদেহ পেতে তুমি। কবিতা, জীবনটা ভালোবাসার সস্তা আবেগ নয়, জীবনটা অনেক কঠিন। আমার মেয়ে হয়ে তুই সুখ ঐশ্বর্য আরাম আয়েস ছেড়ে একটা সহায় সম্বলহীন ঘরে গিয়ে আশ্রয় নিবি? আমি তো তা মেনে নিতে পারি না। কি পাবি তুই ওখানে? অভাব, অনটন, দারিদ্র। আর এদিকে তোর জন্য অপেক্ষা করছে কোটি কোটি টাকা গাড়ি বাড়ি সম্পদ। জুতো যদি সোনা দিয়ে বানানো হয় তবুও তা পায়ে থাকে বাবা। সোনা বলে কেউ তাকে মাথায় তুলে নেয় না। ভালোবাসাহীন কোটিপতির ঘর আমার কাছে সোনার জুতোর মতনই। কোন কোটিপতিকে বিয়ে করে 2 দিন পর ডিভোর্স করাচ্ছে। ভালোবাসায় ভরা গরিবের ঘরই আমার ভালো বাবা, সেখানেই আমার সুখ। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। সুমন কি তোকে ভালোবাসে না? কি নেই ওর? দেখতে ভালো, ভদ্র, সভ্য, শিক্ষিত, আমাদের স্ট্যাটাসের সঙ্গে মেলে। আর তাছাড়া সুমনকে আমি কথা দিয়েছি। সুমন আমার ফ্রেন্ড, একজন ভালো বন্ধু। বন্ধুত্ব আর ভালোবাসা এক জিনিস নয় বাবা। সুমনকে কথা দেওয়ার আগে এটা তোমার ভাবা উচিত ছিল বাবা। এরপর আশা করি তুমি এমন কিছু আর করবে না যার জন্য বাধ্য হয়ে আমাকে মন্দিরে বা রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করতে হবে। সেদিন তুই গিয়েছিলি, আমি ফিরিয়ে দিয়েছিলাম। আজ এসেছি প্রার্থনা নিয়ে। দাদা, পাকা কথা আমি দিয়ে গিয়েছিলাম। আমি এসেছি কথা রক্ষা করতে। আপনি কথা রাখবেন না? তুই তো বলেছিলি তোর হাত শুধু দিতে জানে। আজ দিবি না বন্ধু?
দাদা বৌদি কি লাগে না? থাক থাক, তোমরা সুখী। সুখী হও। শোন মা, একটা কথা বলার জন্য তোকে এখানে ডেকে এনেছি। আমার বাড়িতে তুই রাজকন্যার মতো মানুষ হয়েছিস, কোনোদিন কোনো কাজ করতে হয়নি তোকে। হাত বাড়িয়ে কিছু নেবার আগেই কাজের লোকটি ছুটে এসেছে। যে বাড়িতে তুই যাচ্ছিস সেটা একটা একান্নবর্তী পরিবার, এক গাদা লোক বাড়িতে। ওখানে তোর খুব কষ্ট হবে। কেন বাবা? ওখানে কাজের লোক তো পাবেই না, উল্টে সব কাজ তোকে নিজেই করতে হবে। ঘর মোছা, কাপড় কাচা, রান্না বান্না, সব কাজ ওরা তোকে দিয়েই করিয়ে নেবে। তোর জেদ আমি মেনে নিয়েছি, আকাশের সঙ্গে তোর বিয়ে দিয়েছি। এবার তুই আমাকে একটা কথা দে। কি কথা বাবা? তুই আকাশকে রাজি করিয়ে ওই বাড়ি থেকে বের করে নিয়ে আসবি। আমি তোকে একটা বাড়ি দিয়ে দেবো, ফ্যাক্টরি দিয়ে দেবো একটা, তোরা সুখে থাকবি। তুই ওখানে গ্রামের মধ্যে ওই পরিবেশের মধ্যে থাকলে আমি শান্তি পাবো না। বল মা, তুই আমার আমার কথাটা রাখবি? ঠিক আছে বাবা। তবে হ্যাঁ, যে ভাই ভাই করে আজ তুমি আমার বোনের ভালোবাসাকে অপমান করলে, একদিন অনুশোচনায় তার জন্য তুমি কাঁদবে। যেদিন বড় হয়ে ভাইরা বিয়ে করে তোমাকে লাথি মেরে চলে যাবে, সেই দিন বুঝবে আমার কথা কত বড় সত্যি। এসো। কি বৌমা? আপনাকে প্রণাম করতে এলাম। আমাকে আবার প্রণাম কেন? কেন পিসিমা, আশীর্বাদ করবেন না আপনি? আমি এই সংসারে নতুন এলাম, আপনি এই সংসারে গুরুজন। আপনার আশীর্বাদ না পেলে এই সংসারকে আমি সুখী করব কি করে? আশীর্বাদ করো পিসমা, প্রাণ খুলে আশীর্বাদ করো। থাক বৌমা, থাক। চির সুখী হও মা। স্মৃতির সিঁদুর তোমার অক্ষয় হোক। এই সংসারটাকে তুমি সুখে শান্তিতে ভরিয়ে তোলো। আসুন আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। এই যে ছবি তোলার লোক এসে গেছে, সবাইকার ছবি তোলা হবে। এই যাও 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 যাও, তোমরা ছবি তোলো যাও। শুধু আমরা কেন বর্দা, এই পরিবারে আমরা তো আলাদা কেউ না। ছবি তুললে পরিবারের সবাই একসঙ্গে ছবি তুলবো। এই যে হুম। শোনো বাচ্চা, হুম। ওই যে যে বাঁদরটা হুম। চাচা ছিল না, হুম, হুম। ছবি তুলবো ছবি তুলবো, হুম, হুম। সে গেল কোথায়? দেখবে ছবি তোলার সময় হুট করে ঢুকে পড়বে। হ্যাঁ। তুমি একটু খেয়াল রেখো। আহ পিসিমা, কাকে কথাগুলো বলছো? কেন রে, ছবি তোলার লোককে? বর্দা আর পিসিমা বসবেন, আমরা সবাই দাঁড়াবো। বড়দের জায়গা, ওটো। অটো অটো। আসুন পিসিমা। এসো, বসো, এসো, বসো। বসো। বসো বসো বসো। নিন ছবি তুলুন। আরে কই মশাই, আরে যান না মশাই, ছবি তুলুন না। এখানে বসুন, বসুন, তুলুন ছবি তুলুন। এই কাছে কাছে, আরো কাছে এসো। চাপ না, চাপ না। ঠাকুরপোর মনে হয় বৌদিকে পছন্দ হয়নি। পছন্দ নয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেডি। এই নিন তুলুন। পিসিমা, পিসিমা চলুন, আমাকে রান্নাঘরে সব দেখিয়ে দিন। আজ থেকে আমিই রান্না করব। এসো। দাঁড়াও 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 দাঁড়াও।
দিদিমণি 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 নমস্কার। তুমি আগে দিদিমণির বাপের বাড়ি থেকে এসেছি। বাবু দিদিমণির জন্য কিছু মালপত্র পাঠিয়েছে। ও কবিতা, এদিকে এসো, এদিকে এসো। দাদা হ্যাঁ, দেখো তোমার বাবা তোমার জন্য কিসব জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে। সবগুলো জিনিসেই বাবু আপনার নাম লিখে দিয়েছেন। কার্তিক, এগুলো সব তুমি ফিরিয়ে নিয়ে যাও। বাবাকে বলবে আমাদের পরিবারে যা কিছু আছে তা কোনোটা একার কারণ নয়, সবটাই সবার। আমার তোমার বলে এখানে কারোর কোনো ভাগ নেই। আর এ বাড়িতে যা আছে এখন তা সবার সঙ্গে আমারও। এসব কিছুই আমাদের লাগবে না, তুমি যাও যাও। সবগুলো তরকারি এত ভালো হয়েছে যে খেয়ে আমি উঠতেই পারছিলাম না। যা 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 যা। এক মিনিট, মাথা চলটা হয়েছিল না, মনে আছে? শুদ্ধ খেয়ে নি। ফ্যান্টাস্টিক। আচ্ছা, সবাই আমার রান্নার আজকে এত প্রশংসা করলো, কই তুমি তো কিছু বলছো না? মানে পটল ভাজাটা দারুণ হয়েছে। পটল ভাজা? Stupid. দাও, জল দাও। রান্নার প্রশংসা না করলে জল পাবে না। বেশি প্রশংসা করলে বউরা মাথায় চেপে বসে। আমি তাহলে এখন কোথায় আছি? পায়ে? তুমি এখন আমার বুকে আছো সবচেয়ে ভালো জায়গায়। ঠাকুরপো, আরে নে না, লজ্জা বুঝি এখন। নাও। পিসিমা কি তোর লাগবে? আচ্ছা। ঠিক আছে। পর্দা ও কবিতা, বিয়ের রাতে তোমার বাবা তোমাকে ডেকে নিয়ে গিয়ে যে কথাগুলো বলেছিলেন আমি সব শুনে ফেলেছিলাম। আর তোমার সায় দেওয়াতে সত্যি আমি ভয় পেয়ে গেছিলাম। পর্দা, শুভ দিনে আমি কোনো অশান্তি চাইনি বলেই বাবার কথার কোনো প্রতিবাদ করিনি। তাছাড়া একসঙ্গে থাকার যে এত সুখ তাও তো তখন বুঝতে পারিনি। এই গরিব পরিবারে তুমি মানিয়ে নিতে পারবে কিনা সেটা নিয়েও আমার খুব দুর্ভাবনা ছিল। আজ আমার সেই ভাবনা দূর হয়ে গেছে। তোমার মতন বউ পাওয়া যে কোনো পরিবারের ভাগ্যের কথা। না পর্দা, এমন একটা পরিবার পাওয়া যে কোনো মেয়ের পক্ষে যে কতটা সৌভাগ্যের সে শুধু আমিই বুঝতে পারছি। আপনি আমার রান্নার প্রশংসা করেছেন, কিন্তু আমি নিজে খেতে বসে দেখেছি ডালে আমি নুন দিইনি, নিরামিষে ঝাল বেশি হয়ে গেছে, আর মাছে তো আমি হলুদ দিতেই ভুলে গেছি। কি জানো, মশলা দিয়ে তো সবাই রাঁধতে পারে, সে রান্না খেলে পেট ভরে। তুমি রেঁধেছো মমতা দিয়ে, তোমার রান্না খেয়ে আমাদের মন ভরে গেছে। তাই বুঝি এমন একজন আজকে রান্নার এমন প্রশংসা করেছে যা আজকের মেনুতেই ছিল না? হ্যাঁ? পটল ভাজা।